ডেটন ইঙ্কস। যে সমস্ত ভারতীয় ব্র্যান্ড দীর্ঘদিন ধরে স্বল্প মূল্যে ভালো মানের ফাউন্টেন পেন ইঙ্ক তৈরি করে চলেছে, ডেটন ব্র্যান্ডটি তাদের মধ্যে অন্যতম। এটি ফাউন্টেন পেন লাভারদের মধ্যে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড। এদের মেন ইউএসপি হলো এর স্বল্প মূল্য, ভালো মান এবং ভ্যারাইটি অফ কালার্স। এই ইঙ্কগুলি দুটি সিরিজে পাওয়া যায়, স্ট্যান্ডার্ড সিরিজ এবং এক্সট্রা ফাইন সিরিজ। প্রতিটি সিরিজে 15টি করে রং রয়েছে। কালিগুলি 60 ml সাইজের প্লাস্টিক বটলে ভরা থাকে। বোতলগুলি বেশ শক্তপোক্ত, তবে এতে ব্যালেন্সিংয়ের একটু সমস্যা রয়েছে। ব্যবহার করার সময় খেয়াল না রাখলে তা উল্টে গিয়ে কালি ছড়িয়ে পড়তে পারে। স্ট্যান্ডার্ড সিরিজের প্রতিটি বোতলের মূল্য 40 টাকা এবং এক্সট্রা ফাইন সিরিজের প্রতিটি বোতলের মূল্য 60 টাকা। 15টি ইঙ্কের সেট কিনে নিলে অবশ্য দাম আর একটু কম পড়ে। এগুলিকে কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিতে পারেন। এই কালিগুলি সম্বন্ধে জানার কৌতূহল আমাদের মধ্যে অনেকেরই রয়েছে, তাই আপনাদের জন্য এই কালিগুলিকে দুটি আলাদা সিরিজের বিভিন্ন পর্বে ভাগ করে জেনে নেওয়ার চেষ্টা করব যে এইগুলি আপনাদের জন্য কতটা উপযোগী। আজকের পর্বে আমরা এই দুটি ইঙ্ক রয়্যাল ব্লু এবং টার্কুয়েস ব্লু নিয়ে আলোচনা করে নেব এদের ওয়াটার রেজিস্ট্যান্স টেস্ট। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ইঙ্কগুলির প্রপার্টিজ পরখ করার জন্য আমরা ইতিমধ্যেই কিছু ইঙ্ক সোয়াচেস তৈরি করে নিয়েছি। তার জন্য আমরা ব্যবহার করেছি কিছু ভালো মানের ফাউন্টেন পেন ফ্রেন্ডলি পেপার, যেমন টোমোই রিভার 60 GSM হোয়াইট পেপার, রোডিয়া 80 GSM পেপার এবং জেকে এক্সেল বন্ড 100 GSM পেপার। প্রতিটি কাগজে এই ইয়ারবাডগুলির সাহায্যে ইঙ্ক সোয়াচেস তৈরি করে নিয়েছি। এছাড়াও রোজকার জীবনে এই কালিটির পারফরমেন্স দেখার জন্য আমরা ব্যবহার করেছি আয়ুষ 100 GSM নোটবুক এবং ক্লাসমেটের একটি সাধারণ মানের খাতা। লেখার জন্য ব্যবহার করেছি লামি সাফারি ফাউন্টেন পেন ইন এক্সট্রা ফাইন, ফাইন, মিডিয়াম অ্যান্ড ব্রড সাইজেস। এটি রয়্যাল ব্লু ইঙ্ক। এর রঙটি ট্রু ব্লু এর কাছাকাছি, দেখতে ভালো লাগছে, বেশ আই সুদিং। রোজকার ব্যবহারের জন্য বেশ ভালো এই রঙটি। কালার কম্প্যারিজনের জন্য এখানে আমাদের কাছে রয়েছে আরও দুটি জনপ্রিয় কালি, ক্যামলিন রয়্যাল ব্লু এবং পার্কার কুইঙ্ক ব্লু। টোমোই রিভার পেপারের ক্ষেত্রে এর স্যাচুরেশন এবং স্মুথনেস সবচেয়ে ভালো, জেকে এক্সেল বন্ড পেপারে যদিও তা একটু হালকা। টোমোই রিভার পেপারে খুব হালকা একটু রেড শিন দেখা যাচ্ছে। সব রকমের নিবের ক্ষেত্রেই ইঙ্কটির ফ্লো খুব ভালো, লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। ব্রড নিবের ক্ষেত্রে এতে অল্প পরিমাণে শেডিংও দেখতে পাওয়া যাচ্ছে। ক্লাসমেটের খাতাতে আমরা ব্যবহার করেছি লামি মিডিয়াম নিব। দ্য ইঙ্ক বিহেভস ওয়েল, ইট লুকস প্রফেশনাল। তবে এক্ষেত্রে হালকা একটু ব্লিডিং ইস্যুস দেখা যায়, কেনার সময় তা অবশ্যই মাথায় রাখবেন। এটি টার্কোয়েস ব্লু ইঙ্ক। ইট ইজ মোর লাইক স্কাই ব্লু অর টিল কালার। তবে রঙটি কিন্তু বেশ উজ্জ্বল এবং ভাইব্রেন্ট, দেখতে চমৎকার লাগছে। এতে কিন্তু কোনো রকম শিন দেখতে পাওয়া যায় না। সব রকম নিব সাইজেই এই ফ্লো বেশ ভালো, লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। ব্রড নিবের ক্ষেত্রে এতেও সামান্য একটু শেডিং দেখা যায়। ক্লাসমেট নোটবুকটিতে ব্যবহার করা হয়েছে ফাইন এবং মিডিয়াম সাইজের নিব। ফাইন নিবের ক্ষেত্রে রঙটি একটু ফ্যাকাশে লাগলেও মিডিয়াম নিবের ক্ষেত্রে তা যথেষ্ট উজ্জ্বল। মিডিয়াম নিবটির ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে ব্লিডিং ইস্যুস দেখা গেলেও ফাইন নিবের ক্ষেত্রে তা নেই। ফাইন নিবের পেন ব্যবহার করলে এই ইঙ্কটিকে সাধারণ মানের ক্লাসমেট খাতাতেও স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। এবার তাহলে এই ইঙ্ক দুটির ওয়াটার রেজিস্ট্যান্স টেস্ট করে নেওয়া যাক। এই লেখাগুলি আমি বেশ কিছুদিন আগেই তৈরি করে নিয়েছি। এবার এই কাগজ দুটিকে 2 মিনিট জলের তলে ডুবিয়ে রাখবো এবং দেখে নেব কার ওয়াটার রেজিস্ট্যান্স কেমন।
দুটো ইঙ্কের কোনোটাই ওয়াটারপ্রুফ নয়, তবে সামান্য ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। মানে 2 মিনিট জলের তলায় ডুবিয়ে রাখার পরেও লেখাগুলো আবছা হয়ে যাচ্ছে, তবে অন্তত পড়া যাচ্ছে। দামের কথা মাথায় রাখলে তা খুবই ভালো। দামের তুলনায় এই দুটো ইঙ্কেরই পারফরমেন্স খুব ভালো। রঙগুলি যথেষ্ট স্যাচুরেটেড, ফ্লো ভালো। সাধারণ ক্লাসমেট নোটবুকেও এদের স্বচ্ছন্দে ব্যবহার করা যায়। এদের ওয়াটার রেজিস্ট্যান্সও মোটামুটি ঠিকঠাক। ভ্যালু ফর মানি প্রোডাক্ট বলা যায়। দিজ আর ডেফিনেটলি রেকমেন্ডেড। এদের মধ্যে আপনাদের পছন্দ কোন ইঙ্কটি, কমেন্ট বক্সে তা আমাদের জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তা লাইক করে শেয়ার করে দেবেন, আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে আরও কিছু নতুন ইঙ্কের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।